জন আব্রাহাম অভিনীত নতুন স্পাই থ্রিলার তেহরান জি5-এ মুক্তি পেয়েছে এবং দর্শক মহলে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এই ছবিটি 2012 সালে দিল্লিতে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত, যেখানে ইসরায়েলি দূতাবাসের গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে এই ছবিটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনার গল্প নয়, বরং এটি ভারত, ইরান এবং ইসরায়েলের মধ্যেকার জটিল ভূ রাজনৈতিক সম্পর্ককে অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছে। ছবিটি শুরু হয় একটি তীব্র বিস্ফোরণের দৃশ্য দিয়ে, যা ঘটনার গুরুত্ব সম্পর্কে দর্শকদের মনে একটা তাৎক্ষণিক ধারণা তৈরি করে। এরপর গল্পটি এগিয়ে চলে ভারতীয় স্পেশাল অফিসার রাজীব কুমারকে কেন্দ্র করে, যিনি এই হামলার রহস্য উদ্ঘাটনের দায়িত্ব পান। তদন্তের গভীরে গিয়ে তিনি আবিষ্কার করেন যে এই ঘটনা কোনো সাধারণ সন্ত্রাসবাদী হামলা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। ছবির চিত্রনাট্য বুদ্ধিদীপ্ত এবং সুসংগঠিত। পরিচালক অরুণ গোপালন গল্পের গতি ধরে রেখেছেন এবং কোথাও এক মুহূর্তের জন্যেও দর্শকের মনোযোগ হারাতে দেননি। বিশেষ করে যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই গল্পটি তৈরি হয়েছে তা সাধারণ দর্শকের কাছে সহজবোধ্য করে তোলার চেষ্টা প্রশংসাজনক। তবে কিছু কিছু ক্ষেত্রে গল্পে একাধিক স্তর এবং নানান চরিত্রের সমাবেশ দর্শকদের জন্য কিছুটা জটিল হতে পারে, কিন্তু যারা মনোযোগ দিয়ে ছবিটি দেখবেন তারা এর গভীরতা উপভোগ করবেন। জন আব্রাহাম রাজীব কুমারের চরিত্রে দারুণ অভিনয় করেছেন। একজন দৃঢ় প্রতিজ্ঞ এবং চাপা কষ্টের মধ্যে থাকা অফিসারের অভিনয় ফুটিয়ে তুলেছেন তিনি বরাবরের মতোই অসাধারণভাবে। তার চরিত্রটি খুব বেশি সংলাপ নির্ভর নয়, বরং তার অভিব্যক্তি এবং অ্যাকশন সিকোয়েন্সে তার দক্ষতা ফুটে উঠেছে। মানসী চিল্লার এসআই দিব্যা রানার চরিত্রে বেশ ভালো অভিনয় করেছেন। তিনি চরিত্রের দৃঢ়তা এবং পেশাদারিত্ব ফুটিয়ে তুলেছেন। নীরু বাজবার চরিত্রটি যদিও ছোট, তবু তার সাবলীল অভিনয় ছবিটির আবেগিক দিকটিকে আরো শক্তিশালী করে তুলেছে। ছবির সিনেমাটোগ্রাফি যথেষ্ট বাস্তবসম্মত এবং আকর্ষণীয়। তেহরানের ব্যস্ত রাস্তা, সংকীর্ণ গলি এবং ছায়াময় পরিবেশের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে ক্যামেরায় তুলে ধরা হয়েছে, যা ছবির স্পাই থ্রিলার মেজাজকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ মানসম্মত এবং প্রতিটি দৃশ্যের উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে। তেহরান শুধু একটি অ্যাকশন প্যাকড স্পাই থ্রিলারই নয়, এটি একটি বুদ্ধিদীপ্ত এবং সময়োপযোগী রাজনৈতিক চলচ্চিত্র, যেখানে দেশপ্রেমকে শুধু জয় হিন্দ বা তেরঙ্গা উড়িয়ে দেখানো হয়নি, বরং একজন অফিসারের নৈতিক দায়িত্ব এবং দেশের নিরাপত্তার প্রতি তার নীরব অঙ্গীকারকে তুলে ধরা হয়েছে। এটি এমন একটি চলচ্চিত্র যা শুধু বিনোদন দেয় না, বরং আন্তর্জাতিক রাজনীতি এবং গুপ্তচর বৃত্তির জটিল জগৎ সম্বন্ধেও কিছুটা ধারণা দেয়, আর স্বভাবতই দর্শকের মনে কৌতূহল সৃষ্টি করে। যারা টান থ্রিলার এবং বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, তাদের জন্য তেহরান একটি অবশ্য দর্শনীয় ছবি।